আপনারা জানেন বিগত আওয়ামী সরকারের রোষণের শিকার সরাসরি রোষণের শিকার আমি মোহাম্মদ শরীফুদ্দিন। আমার যত অনুসন্ধান এবং তদন্ত ছিল সকল অনুসন্ধান তদন্তে হয় প্রভাবশালী মন্ত্রী, হয় এমপি, হয় সেন্ট্রাল আওয়ামী লীগ লিডার অথবা কোনো না জেলা পর্যায়ের লিডার সরাসরি জড়িত ছিল। আরও ছিল কারা, যারা সরাসরি সরকারি মদতপুষ্ট আমলা, তারা আমার নথিতে সরাসরি জড়িত ছিল। তাদের রোষণের শিকার হয়ে আমি গত 16 ফেব্রুয়ারি 2022 কোনো কারণ দর্শায় নোটিশ ছাড়াই আমি চাকরিচ্যুত হই। তো চাকরিচ্যুত নোটিশ পাওয়ার পরপরেই আমি কমিশনের পুনরীক্ষণের আবেদন করি 28 ফেব্রুয়ারি 2022। কিন্তু তৎকালীন কমিশন আমাকে কোনো ধরনের কারণ ছাড়াই আমার ওই পুনরীক্ষণ আবেদনটা বিবেচিত হয় না মর্মে আমাকে একটা চিঠি ইস্যু করে। আচ্ছা যাক, পরবর্তীতে আমি মহামান্য হাইকোর্টে আসি। মহামান্য হাইকোর্টে আমি একটা সিভিল রিট পিটিশন দায়ের করি 3697/2022, যেটা আমি গত 5 ফেব্রুয়ারি 2024 একটা রুল পাই। রুলটা হয়েছে আমার চাকরিচ্যুত আদেশটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আমাকে চাকরিতে সিনিয়রিটি সহ কেন প্রাপ্য প্রদান করা হবে না, এই আমি রুল পাই। কমিশন সেই রুলের এগেইনস্টে আপিল করে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 6 ফেব্রুয়ারি 2024 পরবর্তীতে যখন 5 আগস্টে প্রেক্ষাপট হয়, মাননীয় কমিশন সদস্য হয়ে ওই সিভিল পিটিশন ফর লিভ টু আপিলটা কমিশন কর্তৃক প্রত্যাহারিত হয়। পরপর আমার রুল পিটিশনটা এখন পর্যন্ত বহাল আছে। তো আমি এই রুল পিটিশনটা হিয়ারিংয়ের জন্য প্রতি সপ্তাহে আমি হাইকোর্টে আসি। হাইকোর্টে বিভিন্ন দাঁড়াদাঁড়ি করছি, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আল্লাহ হয়তো আমাকে ব্যাটে বলে মিলে নেই, যার কারণে শুনানি হচ্ছে না। তো একটু বিষয়টা আমি বলি। আমাকে যে বিধিতে অপসারণ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা 2008-54 বিধি, এই বিধিতে 90 দিনের কারণ দর্শানোর নোটিশ ব্যক্তি থেকে চাকরিচ্যুত করা যায়, এটা আমাদের একটা বিধিতে বলা আছে। তো সেই বিধিতে যখন আমাকে অপসারণ করে, সেই বিধিটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনের চ্যালেঞ্জ অবস্থা ছিল। পরবর্তীতে 16 মার্চ 2023 এই মামলার 54 বিধির মামলা পূর্ণাঙ্গ রায় হয়। সে রায় উল্লেখ করা আছে 54 বিধিটা বৈধ, তবে সেটা যদি কারো ক্ষেত্রে প্রয়োগ করতে হয় মহামান্য অ্যাপিলেট ডিভিশন 12টা নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। তো আমি বলবো সে 12টা গাইডলাইনে আমার ক্ষেত্রে একটি গাইডলাইনও ফলো করা হয়নি। তো আমি সেই জিনিসটা উল্লেখপূর্বক আমি 5 আগস্টের যে সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পরবর্তীতে আমি মহামান্য আমাদের মাননীয় কমিশন বরাবর আমি একটা দরখাস্ত দাখিল করি 7 আগস্ট 2024। আর তৎসময়ে আমি একটা আশ্বাস পেয়েছিলাম, মাননীয় সচিব মহোদয় একটা আশ্বস্ত হয়েছিলাম যে আমাকে হয়তো বা এটা আমার রিভিউটা করা হবে। কিন্তু যখন দেখছি ওইটাও আশ্বস্ত হচ্ছি না বা আমাকে কোনো ধরনের কিছু জানানো হচ্ছে না, তখন আমি সাথে সাথে চলে যাই জনপ্রশাসন যে ষষ্ঠ কমিটি যেটা আছে তাদের নিকট একটা দরখাস্ত দাখিল করি। সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি দিক বিদিক হারাইয়া 18 ডিসেম্বর 2024 আমি মাননীয় চিফ জাস্টিস বরাবর একটা আবেদন দাখিল করি। সেই আবেদনটা পেন্ডিং আছে। সর্বাবস্থা বলবো, আমাকে নেওয়ার ক্ষেত্রে গত 12 নভেম্বর 2024 আমার যে রিট পিটিশনে ছিল সেখানে একটা শুনানি হয়েছিল। শুনানিতে 2 পক্ষের আইনজীবী ছিল। 2 পক্ষের আইনজীবীতে মহামান্য হাইকোর্ট বলেছেন অ্যান্টি কারাপশন কমিশন মে রিইনস্টেট দ্য পিটিশনার ইন হিজ সার্ভিস অন কন্ডিশন টু উইথড্র দ্য রিট পিটিশন ফাইল বাই হিম। মানে আমি যে মামলাটা দাখিল করছি, রিট পিটিশন করছি, সেটা প্রত্যাশা সাপেক্ষে আমাকে অ্যান্টি কারাপশন কমিশন চালিয়ে নিয়ে দিতে পারে। তো আমি কমিশনের নিকট গিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন, সেটা হাইকোর্টের অবজারভেশনটা কমিশনের যিনি পিপি সাহেব আসিফ স্যার, উনি লিখিত আকারে হাইকোর্টকে দুদককে জানিয়েছেন। সেখান থেকে নোট হয়ে লিগাল সেকশন থেকে মানব সম্পদ শাখা আছে, কিন্তু অদ্যবধি আমি লিখ পাচ্ছি না। তো আমি বলবো 7 আগস্টের যে আমার যে মানবিক আবেদন কমিশন বরাবর, মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে 12 দফার নির্দেশনা এবং আমি যে এই হাইকোর্টের যে একটা রুল পেয়েছি, এই 3টার আলোকে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কি না। কারণ আমি তো আওয়ামী রোষণের শিকার এবং আওয়ামী সরকার বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করেছি। আমি সৎ সাহস নিয়ে বলতে পারি। এবং আমার প্রত্যেকটা মামলাতে ওরা অনেকে প্রায় 20 জনের অধিক অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। এবং আমার সকল আসামি পলাতক, অথবা তারা বিভিন্ন মাধ্যমে ধরা খাচ্ছে। যেমন রোহিঙ্গা আইডি পাসপোর্টের মামলায় ওরা সেম কাজ করতে গিয়ে অন্য কোনো সংস্থা নিয়ে ধরা খাচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন শাখায় যে আসামিগুলো আমি ধরেছি, তারা আবার একই কুকাম করতে অন্য সংস্থা নিয়ে ধরা পড়ছে। তা আমি বলবো, আমি তো সৎ সাহস নিয়ে কাজ করেছি। আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম অভিযোগ নাই, ড্রাগ এডিকশনের অভিযোগ নাই, কোনো অ্যাবিউসের কোনো অভিযোগ নাই। তো আমি আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি। আজকে 5 মাস হয়ে গেল, সবাই যে না করে চাকরিতে জয়েন করছে, আমি এখনও জয়েন করতে পারি নাই। দাঁড়া ঘুরছি, হয় ঢাকা, চট্টগ্রাম, সচিবালয়, হাইকোর্ট, দুদক বিভিন্ন যাচ্ছি। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা বেসরকারি চাকরি করতে হয় আমার এখানে। তো আমাকে যে মানবিক দৃষ্টিতে যে কমিশন সদস্য হয়, আমাকে তারা পুনর্বহাল করুক। আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আগ্রহী কাজ করব।
প্রথমত আমি চাচ্ছি যে মানবিক বিবেচনা, কারণ আমাকে মহামান্য হাইকোর্টে একটা অবজারভেশন বলে দিছে, নির্দেশনা বলে দিছে যে কমিশন চাইলে আমাকে পুনর্বার করতে পারে। তো বল এখন কমিশনের কোর্টে, কমিশন চাইলে আমাকে পুনর্বার করতে পারে। আমি চাচ্ছি কমিশন মানবিক বিবেচনায় আমাকে এটা গ্রহণ করুক। সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা আমার লয়ার বলবে। এটা কতদিন লাগে এটা আপনারা ভালো জানেন, যারা আপনারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিট করেন। জি না, কমিশন যেহেতু লিফট, আমি একটু বলি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমাকে আড়াইলানের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি থেকে অবসান করা হয়। যখন বিভিন্ন মিডিয়াতে আমার বিষয়টা চ্যালেঞ্জ হয়েছে, তখন কমিশন 13টা অভিযোগ আনছে। এটা টার্মিনেশন সিম্পলিসিটার, আমাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ না দিয়ে আমি অবসরের পরে আমার অবসরটা বৈধতা দেওয়ার জন্য ওই অভিযোগ আনা, এটা একটা না টার্মিনেশন সিম্পলিসিটার। এটা মহামান্য অ্যাপ্লাই ডিভিশন বলে দিয়েছে যে কাউকে যদি অপসারণ করতে হয়, কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হয়, তাকে জানাতে হবে। আমাকে জানানো হয়নি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। পরবর্তী আমি শুনতে পারলাম যে আমার 37টা বাড়ি, আমার এই করছি সে করছি। যাক, সেটা আমি বিন্দু হিসাব, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আমার অপসারণ আদেশে। তো আমি মনে করি এই কমিশন কর্তৃক যে লিফট আপের প্রত্যাহার করা হয়েছে, কমিশনের কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কমিশন চাইলে আমাকে পুনর্বার করতে পারে মানবিক বিবেচনায়। একটু বলে দিই, আমি 10ই জুন 2021 একটা মামলা করি কর্ণফুলী গ্যাস সংযোগ নিয়ে। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিসি, তার ছেলে মুজিবুর রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগ বিজ্ঞান সম্পাদক, তাকে আমি অ্যারেস্ট করতে যাই। তিনি হচ্ছে যমুনা টিভির মালিকানাধীন একজন ডাইরেক্টর, আমি সরাসরি বলি বলি, এবং সে যমুনা টিভির ব্যয়, তার বাবা নুরুল ইসলাম বিসি যমুনা টিভির ব্যয়। তারা আমার বিরুদ্ধে দিনের পর দিন আমার বক্তব্য না নিয়ে কাট পেশ করে আমার বিরুদ্ধে যা আসামি, যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, তাদের বক্তব্য খনিত আকার নিয়ে এবং মামলা চলমান অবস্থা আমার বিরুদ্ধে রিপোর্ট করে। যাক, তারা রিপোর্ট করছে, সেখানে আমার কোনো বক্তব্য নেওয়া হয় নাই। তা আমি বলবো তারা একটা সিন্ডিকেটের রিপোর্টটা করছে, একটা ইউরো জার্নালিজম করছে, এখানে আমার বক্তব্য নেওয়া উচিত ছিল। আর যাদের বিরুদ্ধে আমি কাজ করেছি তারাই বক্তব্য দিয়েছে, তো তারা তো আমার পক্ষে বলবে না, তাদের তো আমি আসামি করেছি, তারা তো আমার বিরুদ্ধে বলবেই, স্বাভাবিক, এটা তো নেচার। আর সত্যি জিনিস কি, এই জিনিসগুলো দুদক তদন্ত করা হয়েছে, যে অভিযোগগুলো আনা হয়েছে দুদক তদন্ত করা হয়েছে। এবং যদি আমার বিরুদ্ধে যে অভিযোগ থাকতো, আমাকে তো বলা হতো যে তুমি এই অভিযোগ তোমার চাকরি করা হয়েছে, কিন্তু আমাকে তো বলা হচ্ছে না। অদ্যবধি আমার বিরুদ্ধে মামলা রুজু নাই, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। তো আমি বলবো আমি একটা ষড়যন্ত্রের শিকার এবং আওয়ামী রোশনালের শিকার। থ্যাংক ইউ। না, আমাকে বাইরের লোকরা করছে ওদের মাধ্যমে।